200 জন ঘর ছাড়াকে নিয়ে রাজভবনে দরবার করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু 200 জন ঘর ছাড়াকে নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী। 1 ঘন্টা বাইরে অপেক্ষা করার পর ফিরে গেলেন। রাজভবনের বাইরে 144 ধারা যুক্তি দেখিয়ে পুলিশ তাদের আটকে দেয়, কিন্তু রাজভবনের অনুমতি ছিল এমন দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেও কেন তাদের ঢুকতে দেওয়া হলো না, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, রাজভবনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে রাজভবন। কেন তাদের প্রবেশ করতে দেওয়া হলো না, যেখানে রাজভবনের কিন্তু অনুমতি ছিল, অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু পুলিশের কেন এই আচরণ, এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং বলা হয়েছে যে রাজ্যপাল যেখানে সাংবিধানিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের যে রাইট রয়েছে তাকে কিন্তু অগ্রাহ্য করেছে পুলিশ। এবং কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে এই পুলিশের এই আচরণের, তারা যে আচরণ করেছে, কারণ রাজভবনের প্রথম থেকে কিন্তু তারা অনুমতি দিয়েছিলেন এবং রাজভবন যে জনরাজভবনে পরিণত হয়েছে শুধুমাত্র এই আজকে যে বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে আসছিলেন ভিকটিমদের নিয়ে তা নয়। এর আগেও কিন্তু অনেক রাজনৈতিক দল, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তোলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনিও এসেছিলেন। এবং সবাই যখন এসেছেন, প্রত্যেকের যখন দ্বার খোলা রয়েছে এবং রাজ্যপাল যখন অনুমতি দিয়েছেন তাদেরকে প্রবেশ করার, সেখানে কি করে পুলিশ এই আচরণ করলো এবং আচরণ কেন করা হলো? তাদের মানুষের যে অধিকার, মানুষের অধিকারকে কিন্তু ভয়ানকভাবে লঙ্ঘন করা হয়েছে, এমনটাও কিন্তু সেই টুইটে বলা হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছে। পুলিশের কেন এই আচরণ, কেন এই ফেল করলো, কেন ব্যর্থ, এই যে কম্পিটেন্ট যারা অথরিটি, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদেরকে পুলিশের এই আচরণকে নিয়ন্ত্রণ করতে কেন ব্যর্থ, এমনও প্রশ্ন তোলা হয়েছে। এবং সমস্ত কিছুই নিয়ে কিন্তু রিপোর্ট তলব করেছে রাজ্যপাল এবং 48 ঘন্টার মধ্যে এই রিপোর্ট দিতে হবে। এবং অবশ্যই যেহেতু অনুমতি ছিল রাজ্যপালের এবং শুভেন্দু অধিকারী 200 জন যারা ছিলেন ভিকটিম তাদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি রাজভবনে, সেই কারণে কিন্তু রাজভবনের তরফ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ রুমা। বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত করা হবে না। লোকসভা ভোটে সাফল্যের পরই শিল্পপতিদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, কিছুই বাধা হবে না। কেউ যদি গোলমাল করা বা অশান্তি করার চেষ্টা করে তাহলে ছাড় নয়। নবান্নে বণিক সভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। তার মানে আশাবুল, এই যে বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে, রাজ্য সরকার নিজে শিল্প বান্ধব এবং আইনের শাসন কতটা সুদৃঢ় সেটাই তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। সুব্রজিৎ, তুমি ঠিকই বলেছো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে একদিকে যেমন শিল্পায়নের বার্তা দিয়েছে রাজ্যে এবং সেই শিল্পায়নে শিল্পপতিদের সব রকম সহযোগিতা সরকার করবে বলে আশ্বস্ত করেছেন, পাশাপাশি এই ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন যে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ পুরোদস্তুর বজায় আছে, আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন এবং রাজ্য সরকার হচ্ছে শিল্পপতিদের বন্ধু। কিন্তু সেই সঙ্গে তিনি বলেন যে অন্য সরকারের মতো শিল্পপতিদের আমরা ভয় দেখাই না এবং রাজ্যের উন্নয়নে যারা বিরোধী তাদের ভয়ে আপনারা গুটিয়ে যাবেন না। ফলে একদিকে আশ্বস্ত করেছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের এই বার্তাটাও দিয়েছেন পাশাপাশি। এবং সেই সঙ্গে এটাও তিনি সরকারি আধিকারিক যারা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো রকম ফাইল সেগুলো আটকে রাখা যাবে না, লাল চিটের ফাঁসে যাতে ফাইল আটকে না থাকে, দ্রুত ফাইল কার্যকরী করতে হবে, এই বার্তাটাও তিনি দিয়েছেন। এবং পাশাপাশি রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নে সরকার সব রকম সহযোগিতা করবে, জমির কোনো সমস্যা নেই, ল্যান্ড ব্যাংকে পর্যাপ্ত জমি আছে, এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে খুব তাড়াতাড়ি রাজ্যের 5টি অর্থনৈতিক করিডর সেটাকে শেষ করা হবে যাতে পরিকাঠামোগত উন্নয়নকে আরও সহজতর করে তোলা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে এবছর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেটা হবে না, সেটা আগামী বছর অর্থাৎ 2025 সালে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বলেও আজকের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটা শোকেস ওয়েস্ট বেঙ্গল নামে একটি বিশেষ প্রদর্শনী হবে এবং তাতে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল সহ রাজ্যের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হবে। এবং যেটা বললাম যে 4 থেকে 5টি অর্থনৈতিক করিডর দ্রুত তৈরি করা হবে।